ট্রাইব টিভির খবরের জের বিদ্যালয়ের ভগ্নদশার খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হতেই নড়ে চড়ে বসল জেলা প্রশাসন। বিদ্যালয় পরিদর্শনে গেলেন বিডিও। গত শুক্রবার বাঁকুড়া জেলা পাত্রসায়ের ব্লকের পানপুকুর প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশার ছবি আমরাই ট্রাইব টিভি এই পর্দায় প্রথম তুলে ধরি। অতি দ্রুত এই বিদ্যালয় সংস্কার করার আশ্বাস দিয়েছেন বিডিও। বাঁকুড়া জেলার পাত্রসায়ের ব্লকের পানপুকুর প্রাথমিক বিদ্যালয় গত 10 বছর ধরে বেহাল হয়ে পড়েছে। গত শুক্রবার সেই ছবি আমরাই ট্রাইব টিভির পর্দায় প্রথম তুলে ধরি এবং সেই খবর প্রকাশিত হতেই নড়েচড়ে বসল বাঁকুড়া জেলা প্রশাসন। এদিন পানপুকুর প্রাথমিক বিদ্যালয়ের ভগ্নদশা সরজমিনে পরিদর্শনে আসেন পাত্রসায়ের ব্লকের বিডিও নিবিড় মণ্ডল। বিদ্যালয়ের ছাদের চাঙড় ভেঙে পড়েছে, পিলার ও দেওয়ালে ফাটল ধরেছে, যে কোনো মুহূর্তে ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। গত শুক্রবার এই আশঙ্কা করে বিদ্যালয়ের গেটে তালা দিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন পড়ুয়াদের অভিভাবকরা। আর এই খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হতেই নড়েচড়ে বসে বাঁকুড়া জেলা প্রশাসন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিভাবকরা জানান বিদ্যালয়ের পরিদর্শনে আসেন বিডিও এবং দ্রুত বিদ্যালয় সংস্কার করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। স্বাভাবিকভাবেই প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা। আজকে যিনি এসেছিলেন আমাদের পাত্রসায়ের ব্লকের যে বিডিও সাহেব আছেন উনি এসেছিলেন আজ রবিবার। গত শুক্রবারে একটা স্কুলের একটা খারাপ পরিস্থিতি, যাতে স্কুল ভগ্নদশা অবস্থায় ছিল, সেই অবস্থাতে আমাদের কিছু বাচ্চা ছেলেদের ক্ষয়ক্ষতি হয়েছিল। সেই খবর পেয়ে শনিবারও দেখে গেছেন, ছুটির দিন ছিল, আজও এসেছেন যে স্কুল যাতে মেরামত করা যায় তারই এক প্রক্রিয়া, এবং তিনি একটা আশ্বাস দিয়ে গেলেন 1 মাসের মধ্যে টেন্ডার দরপত্র হয়ে কাজ শুরু হবে। এর জন্য আমরা সত্যি খুশি, এবং সমস্ত সোশ্যাল মিডিয়া বা অন্যান্য যে খবর ছড়িয়ে পড়ছে, যার সাহায্যে কাজটা হচ্ছে, তেনাদেরকেও আমরা অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞ জ্ঞাপন করছি। এদিন বিদ্যালয় পরিদর্শনে এসে বিদ্যালয়ের ভগ্নদশার কথা স্বীকার করে নেন পাত্রসায়ের ব্লকের বিডিও নিবিড় মণ্ডল। তিনি বলেন ইতিমধ্যে জেলা শাসকের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে, অতি দ্রুত এই বিদ্যালয় সংস্কার করা হবে। তো আমি তো এলাম এই পানপুকুর প্রাইমারি স্কুলে। তো গত পরশু এখানে একটা ছোটোখাটো একটা ঘটনা ঘটেছে, একটা চাঙড় খসে পড়েছে। তো এটা খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে মাননীয় জেলা শাসক উনি আমাকে ফোন করেছিলেন। তো উনি যেটা বললেন দ্রুত ঘটনাস্থলে গিয়ে ব্যাপারটা দেখে নিয়ে যা যা করণীয় সেটা করতে হবে। তো আমি দেখলাম প্রাইমারি। তো এখানে যেটা মনে হয়েছে যে এখানে মেরামতি করে তোমার একটা লাভ হবে না, নতুন করে এটা তৈরি করতে হবে, কারণ বিল্ডিংটা অনেক পুরনো এবং অনেক জায়গায় ফাটল ধরেছে। তো আমরা চেষ্টা করছি যে প্রসিডিওর যেগুলো আছে আমাদের, এস্টিমেট করতে হবে, ভেটিং করতে হবে, টেন্ডার, এই প্রসেস করতে যেগুলো সময় লাগে। আশা করছি ফান্ডের সমস্যা হবে না। এটাই দেখলাম, এখানে লোকজন খুব পজিটিভ আছে, কোনো সমস্যা নেই। এখানে মানুষও খুব আমাদের সঙ্গে সহানুভূতিশীল এবং সমস্যা নিয়ে আমাদের সঙ্গে প্রায় যান। বিদ্যালয় সংস্কারের ফলে পড়ুয়াদের সমস্যা অনেকটাই মিটবে বলে আশাবাদী অভিভাবকরা। বাঁকুড়া থেকে সঞ্জীব মল্লিকের রিপোর্ট, ট্রাইব টিভি।